আজকে আমরা ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানব। অর্থাৎ একটি প্রজেক্টে যখন অনেকগুলা ফাইল থাকবে এবং প্রত্যেকটা ফাইল রিলিভেন্ট ফোল্ডারের আন্ডারে যদি সাজানো গোছানো থাকে, তাহলে আমাদের প্রজেক্টটা অনেক ইজি ওয়েতে আমরা মেনটেন করতে পারবো। তো এর জন্য আমরা কি করব, প্রথমে এখানে একটা পেজ তৈরি করি ভিউর আন্ডারে। আচ্ছা, তো আমরা জবস নামের একটা পেজ তৈরি করলাম। তো আমরা এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে একটি পেজ তৈরি করতে গেলে কিভাবে লিঙ্ক করতে হয় VueJS এর মধ্যে। তো এটার জন্য আমরা প্রথমে এখানে একটি ইনিশিয়াল টাইটেল ইউজ করি। তো এখানে প্রথমে আমরা কি করব, এখানে আমরা ইউআরএলটা অ্যাড করব। ইউআরএল অ্যাড করার জন্য আমরা অ্যাপের ভিতরে রাউটার লিঙ্কারের ভিতরে এখানে আমরা জাস্ট জবস নামের লিঙ্কটা অ্যাড করে দিলাম। এখানে জাস্ট একটা স্পেস দিই। ওকে, তো এখন এটার পেজগুলো আমরা কি করব, ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য এখানে আমরা কম্পোনেন্টের নাম জব ইউজ করি। আর এখানে আমরা যে পেজটা এইমাত্র তৈরি করলাম, অর্থাৎ কোথায় করছি এটা আমরা হচ্ছে ভিউয়ের আন্ডারে করছি। তো এখানে জাস্ট ইম্পোর্ট, ওই পেজটা আমরা ইম্পোর্ট করে দিই। আর এখানে আমরা ইউআরএল এর পাথটা ধরে দিব। আচ্ছা, এখানে আমরা এটার নাম দিব হচ্ছে জবস, এবং ইউআরএল পাথ আমরা যেটা ইচ্ছে সেটাই দিতে পারি, এবং কম্পোনেন্টের নাম আমরা জব দিই, জব পেজ। তো এই কম্পোনেন্টটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করি। তো আমাদের এটা হয়ে গেল। এখন দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, এইখানে এখন আমরা এই পেজের মধ্যে এক্সট্রা কিছু ডাটা অ্যাড করি। যেমন আমরা ডাটা ফাংশনটা ইউজ করব VueJS এর, এবং এখানে আমরা রিটার্ন, এবং এখানে আমরা একটা অ্যারে ইউজ করতে পারি, জব। আচ্ছা, এবং প্রত্যেকটা অ্যারের ভিতরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা হইতেছে এলিমেন্ট ইউজ করতে পারি। যেমন হইতেছে প্রত্যেকটা জবের টাইটেল থাকবে আমাদের টাইটেল, তারপরে হচ্ছে আমাদের একদম স্পেসিফিক আইডি ইউজ করতে পারি যাতে প্রত্যেকটা ইউনিক ডেটা আমরা ধরতে পারি, এবং এখানে জব ডিটেলস। আচ্ছা, এখানে এখন আমরা ফার্স্ট জবের জন্য 1 ইউজ করতে পারি কি হিসেবে। তারপরে হইতেছে টাইটেল আমরা আর এখানে আমরা জাস্ট ডেমো কিছু টেক্সট ইউজ করতে পারি। আচ্ছা, এইভাবে ঠিক আমরা তিনটা পোস্ট, জবের জন্য তিনটা পোস্ট তৈরি করি যাতে দেখতে ভালো দেখা যায়। ID2 and ID3। ওকে, এবং প্রত্যেকটা জব এখন আমি এখানে যদি কিউ করে যদি নিয়ে আসি, সাপোজ ডিভের আন্ডারে ভিউ ফর লুপের মাধ্যমে যদি আনি আমরা, তাহলে ভিউ ফর আমরা যে অ্যারেটা ধরবো সেই অ্যারের নাম এখানে দিতে হবে জবস, এবং আমরা হইতেছে এটার জবসের মধ্যে এখানে আমরা হইতেছে মানে এই জবস অ্যারের ভিতরে যে টাইটেলটা আছে সেটারে আমরা
লুপের মাধ্যমে এই শর্ট কির মাধ্যমে আমরা এখন হইতেছে এটার ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমরা এইখানে যদি এইভাবে বলি যে h3, আর আমরা জানি যে প্রত্যেকটা VueJS এর যে ডাটা আছে সেই ডাটারে ধরার জন্য প্রথমে অ্যারের মধ্যে জবস তারপরে টাইটেল। ওকে, এখন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এখানে এই যে তিনটা আমরা পেয়ে গেছি, টাইটেল পেয়ে গেছি। তো এটার সাথে ফোল্ডার স্ট্রাকচারের আসলে মানে সম্পর্ক কি সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা জাস্ট আরেকটু রিলেভেন্ট করার চেষ্টা করি যাতে ডিজাইনের ইউআইটা দেখতে সুন্দর লাগে। রিড মোর নামের হইতেছে একটা বাটন দিয়ে দিলাম, আর এখানে একটা ক্লাস অ্যাড করা যেতে পারে এবং এখানে ডিভের ভিতরে একটা ক্লাস অ্যাড করি যে জব কন্টেইনার নামে। আমি আগে থেকে সিএসএস কিছু লিখে রাখছি যাতে সময়টা বাঁচে। তো এখানে আমরা এই সিএসএসটা কোথায় অ্যাড করব, এই জবসের মধ্যে যে ভিউ আছে ভিউর মধ্যে এই যে পেজটা আছে এটার মধ্যে যে স্টাইলটা আছে সেই স্টাইল সিএসএস এর ভিতরে আমরা এই সিএসএস এর কোডটুকু পেস্ট করে দিলাম এবং এখানে আমরা হচ্ছে ক্লাসের ভিতরে জব কন্টেইনার আর হইতেছে বাটনের মধ্যে জাস্ট বাটন হাইফেন সাকসেস, হ্যাঁ এটা আমরা এখানে ধরে দেব। ওকে, তো এখন যদি একটু দেখি তাহলে আমার কিছুটা এরকম লাগতেছে। এখন কথা হইতেছে আমি ইন্ডিভিজুয়াল পেজের জন্য আমি হইতেছে আমাদের তিনটা ইন্ডিভিজুয়াল ইউআরএল হইল হোম পেজ, অ্যাবাউট এবং কি জব, ঠিক আছে। তো এখন এই জবের মধ্যে আমরা প্রত্যেকটা পোস্ট পাইতেছি, জবের পোস্ট পাচ্ছি, স্পেসিফিক পোস্ট, এবং প্রত্যেকটা পোস্ট হইতেছে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কিন্তু পেজ থাকবে। সাপোজ এখানে আমি যদি এই একটা জব থাকে সেই জবের ডিটেলস যদি আমি দেখতে চাই এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। সেই পেজটার মধ্যে কি থাকবে, জব ডিটেলস থাকবে, তাই না। তো সেটার জন্য আমরা যদি এখানে একটা পেজ তৈরি করি, সাপোজ যে জব ডিটেলস ডট ভিউ, জাস্ট বোঝার সুবিধার্থে আমি এটা তৈরি করলাম। এখন আপাতত এটার মধ্যে কিছু লিখতেছি না। তো এখন এটা কি থাকবে, জবসের আন্ডারে থাকবে, তাই না। এখন আমি যদি এইভাবে অনেকগুলো পেজ তৈরি করি তাহলে জিনিসটা এলোমেলো এবং অর্গানাইজড থাকবে না। তো সেটার জন্য অর্গানাইজ করার জন্য আমরা এইখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি যেমন জব। তো এখন এই জবের ভিতরে আমরা এই দুইটা পেজ কি করব, মুভ করে দিয়ে দিব। তাহলে জিনিসটা কি অর্গানাইজ থাকলো এবং কি আমার একদম অর্গানিক থাকলো আর বুঝতে সুবিধা হবে এবং কি এটা ম্যানেজ করাও অনেক মানে সহজ হয়ে যাবে। তো এখন আমি এটা কি করলাম, এই ভিউয়ের আন্ডারে ভিউয়ের যে ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে জব নামের হইতেছে একটা ফোল্ডার তৈরি করছি, আর এই জবসের ভিতরে জবসের যে রিলিভেন্ট পেজগুলো আছে সব এগুলার ভিতরে আছে, সাব ফোল্ডার হিসাবে আছে। আর হোম এবং হইতেছে অ্যাবাউট এটা আলাদা হয়ে গেল। এখন আমি যদি এটা আলাদা করি তাহলে কিন্তু এখানে আমার একটা এরর আসবে। কিসের জন্য এরর আসলো, কারণ আমি এখানে যে একটা ফোল্ডার তৈরি করছি সেই ফোল্ডারের ইউআরএলটা জাস্ট ধরে দিতে হবে। এটা কোথায় ধরে দিতে হবে, এটা আমরা হইতেছে এই যে এখানে যে ইম্পোর্ট করছিলাম জব পেজ, এইখানে জাস্ট আমরা জব নামের যে ফোল্ডারটা তৈরি করছি অর্থাৎ এই যে ফোল্ডারটা যে তৈরি করছি সেটার ভিতরে তারপরে হইতেছে আমি বেসিক্যালি যে জব ডটস ভিউ পেজটা রাখছিলাম এটা এখানে ধরে দিলেই হবে। এখন যদি আমি ব্রাউজারে আসি তাহলে ঠিক আগের মতো আউটপুট পাচ্ছি।